কারো ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে, সেই অভিযোগটা তারা আগে অনুসন্ধান করে। অনুসন্ধান করার জন্য একটা পত্র দেওয়া হয় ওই ব্যক্তিকে এবং তার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়। যদি সহযোগিতা না করে তাহলে বোঝা যাবে যে সে এটার দ্বারা অভিযুক্ত। তাকে তারা গ্রেপ্তার করতে পারে অথবা মামলা দিতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অনুসন্ধান চলে সে যদি সহযোগিতা করতে থাকে, অনুসন্ধান শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে কখনো গ্রেপ্তারও করা হয় না বা মামলাও দেওয়া হয় না। তো আমি সর্বাত্মক সহযোগিতা করেছি। শেষ পর্যন্ত সহযোগিতা করছি। যার কারণে তারা আমাকে শেষ পর্যন্ত তাদের সহযোগী হিসেবে পাইছে। আমার নামে কোনো মামলাও হয়নি। শুধুমাত্র অনুসন্ধান চলছে, যেটার পরিসমাপ্তি হইছে গত ১৮ই ফেব্রুয়ারি। অনেক বেশি আলোচিত সমালোচিত একটা বিষয় আপনি এবং আপনাকে নিয়ে সাবেক সরকার যে পরিস্থিতি সময়টা ছিল, এই বিষয়গুলি থেকে আপনি একরকম অব্যাহতি পেয়েছেন। জি, আলহামদুলিল্লাহ। এটা কি মানে একেবারে নিরেট অব্যাহতি নাকি আপনার সরকার তৎকালীন সময়ের কোনো ধরনের প্রভাব? সুন্দর কথা আসলে। অনেকেই এটা জানতে চায়। আসলে যদি প্রভাব বিস্তার করার জন্যই হতো বা প্রভাব বিস্তার করে নিজেকে বাঁচানোর অবস্থায় হতো, তাহলে তো এই ঘটনা পর্যন্তই ঘটার সুযোগ থাকতো না। যে প্রভাব বিস্তার করে সেখান থেকে বেঁচে ফিরতে পারে, তাহলে তো সে প্রভাব বিস্তার করে এই ঘটনাটা প্রকাশ করতেও বাধা দিতে পারে। যেমন আমরা অনেক ধরনের ঘটনা দেখি। অনেক 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 ধরনের পত্রপত্রিকায় খবর আসে। পরের দিনই দেখা যায় সেটা গায়েব হয়ে যায়। একটা দুটা চ্যানেল, একটা দুটা পত্রিকায় হয়তো খবর আসছে। পরে দেখা যাচ্ছে যে আর কোনো পত্রিকায় সেটা আসতেছে না। অথচ সবাই মনে করতেছে আরে এটা তো মনে হয় সত্য। কিন্তু তাহলে আসলো না কেন? তো এগুলোকে বলে ঐরকম, যেটা আমরা সাধারণত আ গত ১৭ বছর দেখছি। গত ১.৫ বছরের আগে ওই রেজিমের সময়, আওয়ামী রেজিমের সময় দেখছি। কিন্তু আমার ক্ষেত্রে যে বিষয়টা হইছে, যে মিডিয়া ট্রায়ালটা হইছে, তো কোনো মিডিয়া আ বা কোনো পত্র-পত্রিকা, সেটা অফলাইন, অনলাইন যেটাই হোক, কেউ কখনো এটা বলতে পারবে না যে সরকারের পক্ষ থেকে অথবা আমি ব্যক্তির পক্ষ থেকে অথবা আমার দল এনসিপির পক্ষ থেকে কাউকে এ ধরনের কোনো কিছু চাপ দেওয়া হইছে। শুধুমাত্র মিডিয়ায় খবরটা প্রকাশের ক্ষেত্রে বলতেছি। তাহলে যদি এখানেই যদি না করা হয়, এই খবরটা এতভাবে প্রচারিত হচ্ছে, একটা ভিত্তিহীন খবর, অসত্য খবর, কোনো দলিল ছাড়া, প্রমাণ ছাড়া শুধুমাত্র একটা দুটা পত্রিকায় যেটা লিখছে আপনি যদি খেয়াল করেন, ১ম এ আমার বিষয়ে যে অভিযোগগুলো আসছিল, সেগুলো সব কপি পেস্ট ছিল খবরগুলো। মানে তাহলে আমি যদি আরো একটু স্পেসিফিকলি বলি, হ্যাঁ, ডিসি নিয়োগে জি, তদবির বাণিজ্য, জি, এনসিটিবির যে কাগজ সেটা কেনার ক্ষেত্রে যে ৪০০ কোটি টাকার জি, কমিশন। জি। সো এই এক্সাক্ট অভিযোগগুলি খুব বেশি আপনার বিরুদ্ধেই এই দুটাই ফলানো। মূলত হ্যাঁ, বেশি আলোচনার মধ্যে ছিল। তো আ মানে প্রভাব খাটানোর বিষয় যদি থাকতই, তাহলে এগুলো আসলে প্রকাশ পাওয়াটাই অনেক কঠিন হতো। আর সেটা দুদক পর্যন্ত যেতই না। কারণ দুদকে তো কত বিষয়ে কত ধরনের অভিযোগ পড়ে আছে। সবগুলো নিয়ে তারা এরকমভাবে কাজও করে না। আবার অনেক কিছু আছে তারা স্বপ্রণোদিত হয়ে করে। কখনো সরকার করতে বলে, কখনো বেশি পরিমাণ অভিযোগ পেলে করে। তো শুনছি যে কিছু দুষ্কৃতিকারী রাজনীতিবিদের প্ররোচনা ছিল এর পিছনে। এ এবং দুদককে একরকম বাধ্যও করা হইছে। যেরকম কিছুদিন আগেই গত ২ দিন আগেও আমরা দেখছি যে আমাদের একজন সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি জাতীয় নাগরিক পার্টির বর্তমানে মুখপাত্র হিসেবে কাজ করতেছেন, তার ব্যাপারেও অভিযোগ দেওয়ার জন্য একদল লোক মব করছে দুদকের মধ্যে যেয়ে। তো এ ধরনের কাজ কিন্তু আমারও ক্ষেত্রে হইছে। আমার খেয়াল আছে ১ম যেদিন আমি দুদকে আমাকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি যখন বের হচ্ছিলাম তখন প্রায় ১.৫ থেকে ২০০ কোন একটা নির্দিষ্ট দলের অ্যা হচ্ছে কর্মীরা সেখানে অবস্থান নিচ্ছিল এবং আমি যখন বের হয়ে আসলাম আমাকে মারার জন্য তেড়ে আসতেছিল। তো ওই ভিডিও ফুটেজ বেশ কয়েকটা মিডিয়া চ্যানেলেও ওটাও দেখাইছে যে তার আমার প্রতি মারমুখী হইছে। তো এইটা তো তারা করে আসছে ওই সময়। যে এইজন্য আমি বলতেছি আসলে যদি প্রভাব বিস্তার করারই ব্যাপার থাকতো তাহলে দুদক পর্যন্ত গড়াইতেও না। আর প্রভাব বিস্তার যদি দুদক পর্যন্ত গড়ানোর পরেও যদি প্রভাব বিস্তার করা যেত তাহলে তো আমার ইন্টারিম গভর্নমেন্টের সময় ১-২ মাসের মধ্যে ১০-১৫ দিনের মধ্যে, যেমন আমরা দেখলাম না গত ২ দিন আগে একজন কোন এক বর্তমান সরকারি দলের একজন কর্মীকে আটক করা হয়েছে। মাত্র ১৬ ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আমার ক্ষেত্রে তো তাই হতো। প্রভাব তো বিস্তার এভাবে করা হয়। আচ্ছা, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন দুদক একদম স্বাধীনভাবে হ্যাঁ, তাদের কাজটি করেছে এবং জি, আপনাকে নিষ্পত্তি যদি বলি বা দায়মুক্তি যদি বলি জি, সেটা অব্যাহতি দিয়েছে দিয়েছে। তারা এটা। আচ্ছা, আর যদি আমাদের দর্শকদের জন্য একটু স্পষ্ট করেন, সেটা হলো যে দুদক আপনার বিরুদ্ধে আসা অভিযোগগুলি তদন্ত করা শুরু করলো। স্পেসিফিকলি তো কোনো মামলা হয়নি আপনার বিরুদ্ধে, রাইট? না,
দুদকের হচ্ছে নিয়ম আমিও জানতাম না, কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়ার কারণে এটা আমার একটা অভিজ্ঞতা হলো। আর আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই ধরনের অভিজ্ঞতা আর কারো লাইফে না আচ্ছা। হোক। কারণ হচ্ছে দুদকের সুবিধা হচ্ছে যে কারো ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে, সেই অভিযোগটা তারা আগে অনুসন্ধান করে। অনুসন্ধান করার জন্য একটা পত্র দেওয়া হয় ওই ব্যক্তিকে এবং তার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়। যদি সহযোগিতা না করে তাহলে বোঝা যাবে যে সে এটার দ্বারা অভিযুক্ত। তাকে তারা গ্রেপ্তার করতে পারে অথবা মামলা দিতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অনুসন্ধান চলে, সে যদি সহযোগিতা করতে থাকে, অনুসন্ধান শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে কখনো গ্রেপ্তারও করা হয় না বা মামলাও দেওয়া হয় না। তো আমি সর্বাত্মক সহযোগিতা করেছি। শেষ পর্যন্ত সহযোগিতা করছি। আমার পরিবার, তারপরে হচ্ছে আমার ব্যক্তি, আমার ওয়াইফ, তারপরে আমার হচ্ছে শ্বশুরবাড়ি, বাবার সব জায়গা থেকেই তারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তাদের নিজস্ব আ মানে যেভাবে তারা অনুসন্ধান করা দরকার সেভাবে করছে। হয়তো কখনো কোনো বাহিনীরও সহযোগিতা নিতে পারে। তো আমি সবগুলোতে সহযোগিতা করছি। তো যার কারণে তারা আমাকে শেষ পর্যন্ত তাদের সহযোগী হিসেবে পাইছে। আমার নামে কোনো মামলাও হয়নি। শুধুমাত্র অনুসন্ধান চলছে, যেটার পরিসমাপ্তি হইছে গত 18ই ফেব্রুয়ারি।